জম্মুর খবরে নজর দেব। জম্মু সেনা ক্যাম্পে জঙ্গি হামলার আশঙ্কা। জম্মুর সুঞ্জবানে সেনা ক্যাম্প এবং সেখানে গুলির লড়াই চলছে। গুলিতে একজন সেনা জওয়ান আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। গোলাগুলির পর ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনারা। জম্মু সেনা ক্যাম্পে জঙ্গি হামলার আশঙ্কা, সেনা ক্যাম্পে গুলির লড়াই। জম্মুর সুঞ্জবানে সেনা ক্যাম্পে গুলির লড়াই চলে। গুলিতে আহত হয়েছেন একজন সেনা জওয়ান। গোলাগুলির পর ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছেন সেনাকর্মীরা। গুলির লড়াই চলেছে সুঞ্জবানে। গুলির লড়াই জম্মুর সুঞ্জবানে সেনা ক্যাম্পে গুলির লড়াই। যে গুলির লড়াইয়ের জেরে একজন সেনা জওয়ান আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে খুন, ধর্ষণের মতো জঘন্য ঘটনার প্রতিবাদে রাজপথ যখন ফুঁসে উঠেছে, তখন ইলিশ উৎসবের আয়োজন করে তীব্র সমালোচনার মুখে পড়লেন তৃণমূল বিধায়ক পরেশ পাল। কিছু তৃণমূলের নির্লজ্জ নেতা তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ইলিশ মাছের ছবি একসঙ্গে দিয়ে ইলিশ উৎসব নামক ফুর্তি করছেন। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন সজল ঘোষ। খোদ তৃণমূলের এই প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, এই সময় এটা সচেতনতা বা রুচির পরিচয় নয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছেন সকলে। আন্দোলনে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি। সবার দাবি একটাই, এই ঘটনার বিচার চাই। গোটা শহর যখন এরকম একটা জঘন্য ঘটনার বিরুদ্ধে ফুঁসে উঠেছে, তখন ইলিশ উৎসবের আয়োজন করে তীব্র সমালোচনার মুখে পড়লেন তৃণমূল বিধায়ক পরেশ পাল। রবিবার কলকাতার বিভিন্ন প্রান্তে যখন প্রতিবাদ মিছিল চলছে, তখন সেদিনই ইলিশ উৎসবের আয়োজন করেন পরেশ পাল। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে ইলিশ উৎসবের মঞ্চে উপস্থিত বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। মঞ্চে রয়েছেন কলকাতার ডেপুটি মেয়র এবং কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ, মানিকতলার তৃণমূল বিধায়ক সুপ্তি পাণ্ডে, তাঁর মেয়ে শ্রেয়া পাণ্ডে। মঞ্চের পিছনে প্ল্যাকার্ডে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। তৃণমূল বিধায়কের উদ্যোগে এই ছবি পোস্ট করে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ফেসবুকে লিখেছেন, সারা রাজ্য উত্তাল, সর্বত্র হয় শোকের নয় ক্রোধের পরিবেশ। আর কিছু তৃণমূলের নির্লজ্জ নেতা তারা মমতা, অভিষেক আর ইলিশ মাছের ছবি একসাথে দিয়ে ইলিশ উৎসব নামক ফুর্তি করছেন। আপনাদের ধিক্কার জানাই। আমার মনে হয়েছে দলের কোনো দায়িত্বশীল সচেতন ব্যক্তি এই সময় ইলিশ মাছের ছবির সঙ্গে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ছবি যায় না, যেতে পারে না, যেখানে এই মেয়েটির এই ভয়ঙ্কর মৃত্যু, এবং আমরা সকলেই সেই জায়গাটায় ব্যথিত। নাগরিক সমাজ একটা আন্দোলনে আছেন। আমি সেই জায়গায় দাঁড়িয়ে অন্য প্রোগ্রাম আর ইলিশ উৎসব দুটো তফাৎ আছে, আমার মন সায় দেয়নি। আমি মমতাদি বা অভিষেকের কোনো ব্যাপার তারা জানেন না, তারা অনুমতিও দেননি, তারা হয়তো জানেনও না তাদের ছবি ব্যবহার হয়েছে। কিন্তু এই বছর এই সময় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইলিশ উৎসব এবং ইলিশ মাছের সঙ্গে নিজেদের ছবি দেওয়াটা, এটা এই সময় সচেতনতা বা রুচির পরিচয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই পরেশ পাল ফিরাদ হাকিম আর শক্তি পাণ্ডেদের নিয়ে ওখানে ইলিশ মাছ খাচ্ছে। এদের মধ্যে এদের মধ্যে সহানুভূতি, সমবেদনা, সমব্যথিতা এবং সংবেদনশীলতা, এই শব্দগুলোর লেশ মাত্র এদের মধ্যে নেই। ইলিশ উৎসবের মঞ্চের পিছনে হোর্ডিংয়ে কলকাতার মেয়র ফিরাদ হাকিমের ছবি ছিল, তবে তিনি এদিন অনুষ্ঠানে আসেননি। অনির্বাণ বিশ্বাস ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।